আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা প্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকাল এখন 10টার মতন বাজে। আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠল, আর এদিকে আমার দুই ছেলে মেয়ে চলে গেছে তাদের স্কুলে। একজনের আছে পরীক্ষা আর একজনের আছে ক্লাস। তো বাবু তো মাত্রই ঘুম থেকে উঠলো, তো ওকে তো এখনই নাস্তা দিব না, 10-15 মিনিট একটু লেট করব, তারপরে ওকে খাবারটা দিব। আর এদিকে তো সে বেডে হিসু দিয়ে নিছে। বাবুকে পরিষ্কার করে চলে আসলাম। নাস্তার টেবিলে এসে দেখি আম্মু তালের বড়া করছে, গতদিনও করছিল তালের বড়া, আবার সকালবেলাও করছে। বাবুদের হয়তো বা নাস্তা দিয়ে দিছে। আর এদিকে একটু দেখতেছি তেহারির মতো করে করে রাখছে। তো এখন এটা বাবুকে একটু খাওয়াই দিলাম। খাওয়ানো শেষ করে চলে আসলাম বারান্দায়, কারণ আম্মু যাওয়ার আগে বলল গাছগুলাতে পানি দিয়ে দিও। তো গাছগুলাতে দেখতেছি সন্ধ্যা মালতিতে এখনও ফুল ধরছে বেশ কয়েকটাতে। আর আমার গাছগুলোতে একদম নষ্ট হয়ে গেছে বাসা চেঞ্জের সময়। আর এসব গাছগুলো তো আপুর নিজ হাতে লাগানো, তো আম্মু যে কি স্পেশাল যত্ন নেয় তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। মা তো এই জন্যই নেয়, মা না হলে তো আর যত্ন নিত না কেউ, এটাই হলো বড় কথা। আর এদিকে তো আজকে দেখতেছি যে ওয়েদার পুরাই ড্যাম, কখন যেন বৃষ্টি হয়। এখন বাজে 11:30টার মতো। আব্বু বাবুকে নিয়ে একটু নিচে গেল। তো দুপুরে কি রান্না করব সব কিছুই কেন জানি অনেক কঠিন লাগতেছিল। তো ভাবলাম যে একটু ঝটপট আমি একটু খিচুড়ি রান্না করে ফেলি। এই খিচুড়ি করলে আমাদের আসলে কোনো কিছু আর করতে হবে না, কারো যদি খুব মন চায় তাহলে একটা ডিম ভাজি করে নিয়ে খাওয়া যাবে। তো যেহেতু ওয়েদারও ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি, এই জন্য ভাবলাম যে তাহলে ঠিক আছে খিচুড়িটাই করে ফেলি, খুব দ্রুত হবে। যেহেতু আম্মু নাই, বাবুকে এখন ধরার লোক নাই, আরও তো রান্না করতে গেলে আমার সাথে কি পেরেশানিটা করে এটা তো আপনারা দেখছেনই। আজকে আর খিচুড়িটাকে কষায় নিয়ে যে অনেকে রান্না করে না, আমিও মাঝে মধ্যে রান্না করি, কিন্তু ওইটার চেয়ে আমার কাছে এই বসানোটাই বেশি ভালো লাগে। তো আমি ঝটপট সব কিছু দিয়ে এখন বসায় দিছি চুলায়। তো পাতিল এত দৌড়াদৌড়ি করতেছে কি যে বিরক্ত লাগতেছে আর কি বলবো। মানে আপুর চুলায় এই একটা প্রবলেম, পাতিল টাতিল খুব দৌড়াদৌড়ি করে। তো মোটামুটি আমার এটা সব কিছু মিক্সড করা হয়ে গেছে, মশলা টশলা। এখন আমি আবার একটু তেল দিয়ে নিলাম, বেশি তেল দেওয়া লাগবে না, অল্প একটু তেল দিলেই হবে। কারণ যারা যারা খাবে তারা ঘি দিয়েও পছন্দ করে, আবার সরিষার তেল দিয়েও খেতে পছন্দ করে। আমার তো সরিষার তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে আমি একটু চা বসায় দিলাম। আমি চা সকালবেলা খাইতে পারি নাই, বাসায় তো একা একা, এখন কোনো কিছুই ভালো লাগতেছে না। তো চা নিয়ে আসলাম নিচে যে বাবুকে দেখা যায় কি না। তো বাবু তো ভেতরে খেলতেছে, এই জন্য নিচে আর দেখতে পারলাম না। আর এই যে বিশাল বড় একটা গাছ, এটা আপু লাগাই গেছে, কত যে বড় হয়েছে, আপু দেখলে না জানি কি করতো। আর এদিকে সে নিচ থেকে এসে তো হাগু দিছে, হাগু দিয়ে এখন সরাসরি সে বাথরুমে চলে যাচ্ছে, তাকে আবার পরিষ্কার করতে হবে। চা কিন্তু এখনও খাইতে পারলাম না, একটা চুমুকও দেই নাই। তো তাকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বাহিরে আসলাম। এসে এখন একটু আমি চাটা খেয়ে নিলাম। দেন চা খাইতে খাইতেই দেখি যে সে অনেক কিছু বের করে ফেলছে এদিকে। এখন বাজে 1:40-এর মতন। তো বাবুকে আগে গোসল করাবো, খাওয়াবো, দেন একটু ঝটপট ঘুম পাড়ায় দিব। আবার আম্মুরাও চলে আসবে, এর মধ্যে আমার রান্নাবাড়িও আছে। বাবুকে ঘুম পাড়ায় দিয়ে দুপুরের খাবার দাবার খেয়ে বাচ্চারা চলে আসছে, ওদেরকে খাওয়ায়ে এখন বাজে 3:30। তো আমি চলে আসছি রান্না করতে। আজকে একটু রান্না করব নিরামিষ। তো চলেন রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো অনেক কিছুই চোখের সামনে চলে আসে, বা সবসময়ই কোনো না কোনো নিউজ পাচ্ছি যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আবার কেউ একাকিত্ব থেকেও সম্পর্ক থাকতেছে, বা কষ্ট নিয়েও থাকতেছে, সব কিছু মিলায়। তো সম্পর্ক কেন ভাঙে বলেন তো? আসলে সম্পর্ক না, আমার কাছে মনে হয় মূলত দুইটা কারণে ভাঙে। একটা হচ্ছে আমরা ভুল মানুষের সাথে সম্পর্ক করি। সম্পর্ক করার আগে আমরা আমাদের পার্টনার সম্বন্ধে ভালোভাবে জেনে নেই না। আমার কি ভালো লাগে, কোন ভ্যালুজ আমি আমার পরিবারে রাখতে চাই, সন্তানদের কিভাবে মানুষ করতে চাই, টাকা পয়সা নিয়ে আমার প্ল্যান কি, আমার এক্সপেকটেশন কীরকম, কোনো কিছু নিয়ে আমরা আলাপ করি না। তাই সম্পর্কের শুরুটা সুন্দর হলেও যতদিন গড়ায় সম্পর্ক খারাপ হতে থাকে। দুইটা আমার কাছে মনে হয় কি, দীর্ঘমেয়াদী সম্পর্ক করার জন্য যে স্কিল এবং মানসিকতা দরকার, সেটা আমাদের মনে হয় অনেকটাই কম, নাই বললেই চলে। আমরা অনেক স্বার্থপর হয়ে যাচ্ছি, শুধু ভাবছি আমি কি পাবো,
কিন্তু আমি কি দিব সেটা নিয়ে কিন্তু একদমই ভাবছি না। আমরা একে অপরের দোষ ধরাতেই ব্যস্ত আছি। সংসার করতে গেলে তো কত ধরনেরই সমস্যা হবে, তো সেই সমস্যাগুলোকে আসলে দুইজনেরই উচিত মোকাবেলা করা, কেউ কাউকে ছেড়ে না যাওয়া বা খোঁটা না দেয়া, কথা না শোনানো। এভাবে আসলে ধৈর্য ধরে সংসারটা করতে হয়, এটাই আসলে নিয়ম। আর এদিকে আমি একটু পটল ভাজি করে নিচ্ছি, গতদিনও পটল ভাজি করছি, আজকেও পটল ভাজি, কারণ পটলগুলো ফ্রিজে রাখলেও পচে যাচ্ছে। কোনো একটা সবজি এখন নিয়ে এসে রাখা যায় না বাসায়, মানে 3-4 দিন হয়ে গেলে সেটা ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যায়। তো আজকে একটু বেশি করেই করে রাখবো, কারণ বেশি করে করে রাখলে খাওয়া হয়ে যাবে, নষ্টটা হবে না আর কি। তো এই জন্য পাশেই পটল ভাজি বসায় দিলাম। এদিকে আমার নিরামিষের সবজিটাও কষানো হয়ে গেছে, এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম। বেশি আসলে ঝোল রাখবো না, যতটুকু আসলে রাখতে হয় অতটুকুই রাখবো। আর এই যে আপনাদের সাথে আর একটা কথা তো বলি নাই, সেটা হলো যে একাকিত্ব নিয়েও যে মানুষ সম্পর্ক রাখে না, ওই ব্যাপারটা না আসলে খুবই মানে কষ্টকর একটা বিষয়। এরকম অনেক সম্পর্ক আছে যে আমি যদি এখন চলে যাই তাহলে বাচ্চার কি হবে, আমি যদি এখন চলে যাই তাহলে সমাজ কি বলবে। এটাও কিন্তু একটা ফ্যাক্ট, জানেন। একাকিত্বের ভয় থেকে কখনো একটা বাজে সম্পর্ককে প্রশ্রয় দেওয়া ঠিক না। আপনি যদি জাহান্নামে থাকেন তাহলে প্রথম কাজ হচ্ছে জাহান্নাম থেকে বের হওয়া। এরপর আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা পরে ভাবা যাবে। তবে আপনি আদৌ জাহান্নামে আছেন কিনা এই ডিসিশন কখনো একা নেবেন না, কোনো বুদ্ধিমান মানুষকে জিজ্ঞেস করে নেবেন যিনি আপনার ভালো চায়। মনে রাখবেন আপনার জীবন একটাই, যে কোনোভাবে এই জীবনটা সার্থক করতে হবে। একজন ভুল মানুষ সারা জীবনের গ্লানি, যতদিন সম্পর্ককে নিয়ে যাবেন ততদিনের কান্না। তবে অনেক মানুষই তুচ্ছ কারণে সম্পর্ক ছেদ করে, সেটা আসলে কাম্য নয়। আপনার ঝামেলা হচ্ছে, প্রবলেম হচ্ছে, আপনি সে কথাগুলো বলেন, বোঝানোর চেষ্টা করেন। নিতান্তই সে যখন বুঝতেছে না বা বুঝবে না, তখন না একটা কিছু করা যাবে সবার মতামত নিয়ে। কিন্তু এই হুটহাট করে কোনো সিম্পল একটা কারণে তুমি খাইলা না কেন বলেই ঝগড়া বলেই তুই আমার বাসা থেকে চলে যা, চলে যাওয়ার পরেই মানে নানান কিছু শুরু হয়ে যায়। আসলে এই বিষয়গুলো করা যাবে না। ইদানিং না আমরা আবার রাগীও হয়ে গেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমরা হুটহাট মানে সিম্পল কথাতেই রেগে যাই, আমাদের মধ্যে ধৈর্য একদম কমে গেছে। আমরা ধৈর্য ধরতেই পারি না, আমরা হুটহাট করে বেশি আসলে মানে কেন যে এক্সাইটেড হয়ে গিয়ে একটা কথা বলে ফেলি দুমদাম, এটা আসলে চিন্তাই করি না যে আমার হাজব্যান্ডের কেমন লাগবে এই কথাটা বললে, অমুকের কেমন লাগবে, তমুকের কেমন লাগবে, এই বিষয়গুলো খুবই কম আমরা ভাবি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নিরামিষ রান্নাটা প্রায় হয়ে গেল, আমি একটু ফোড়ন দিয়ে নিলাম। তো এখন এটাকে নামাই দিব, নামাই নেওয়ার আগে একটু ভেঙে নিচ্ছি আর একবার, যাতে খুব সুন্দর করে একটু মানে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। তো এই জন্য একটু ভেঙে আর এটা আম্মু বলে যে ভেঙে নিলে নাকি টেস্টটা আরও ভালো হয়, জানি না সঠিক আদৌ, তবে খেতে তো ভালোই হয়েছে দেখলাম। আর এদিকে যে আমার পটল ভাজি আর নিরামিষ হয়ে গেছে, দুইটাকে নিয়ে এসে রেখে দিছি। এখন বাজে 4:30, ছেলেটা অনেকক্ষণ আগে চলে আসছে তো স্কুল থেকে, তো ও কি পরীক্ষা দিল এটা তো আসলে দেখলাম না। তো এখন এসে প্রশ্নটা দেখতেছি, আজকে ছিল ম্যাথ। তো এইখানে ভালো মতোই সে সব কিছু কমপ্লিট করছে। এখন আমি রান্নাবাড়ি করে গিয়ে একটু শুবো। আর এদিকে আমার ছেলেটা তো ঘুম আসছে, সারাদিন অত্যাচার করে এখন শুইছে। আসলে ওই বা কী করবে, ওর কাজই তো এরকম, গ্রামে থাকলে নাই ঘুরে বেড়াতো, এটা ওটা ধরতো, আর এই ঘরের মধ্যে বন্দি, ওরও আসলে কিছু করার নেই, ওকেও এইভাবেই থাকা লাগবে, আমাদের এটা মেনে নিতেই হবে। টেস্ট নিয়ে উঠে বাচ্চাদেরকে পড়াইলাম, দেন ওদের সাথে একটু খেলাধুলা করলাম। এখন বেজে গেছে রাত 9:30 মতন। তো আমার বিয়াই আবার দেখি তার শ্বশুর বাড়ি থেকে আম নিয়ে আসছে। তো এই বছরের প্রথম আম খাওয়া, আলহামদুলিল্লাহ, মানে শুভ উদ্বোধন আর কি খাওয়ার। আর এদিকে এই কয়েকটা হচ্ছে পাকা আম, আর ওই পাশে আছে হচ্ছে অনেকগুলো আম, এগুলো যে কী আম কিছুই বলতে পারবো না, তবে আচার দিলে খুব সুন্দর হবে, একটু পাকা পাকা হয়ে গেছে। এদিকে বাচ্চাগুলোকে আগে খাওয়াবো, ছোট দুইটাকে আগে ঘুম পাড়ায় দিলে বড়টার পেছনে সময় দিতে পারবো বেশি, ওর যেহেতু পরীক্ষা, তো একটা ঠান্ডা মাথার রিভাইজ দিতে হবে, তাইলে দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়ে ভুল কম করবে। তো এদিকে আমি ঝটপট আম খাওয়াটা শেষ করি। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।